হ্যালো বন্ধুরা, দুপুরবেলা প্লেটে যদি এই রকম লাল লাল ঝাল ঝাল কষা কষা মাটন পড়ে তাহলে কিন্তু অন্য দিনের তুলনায় ভাতটা একটু বেশিই লাগবে। তার জন্য চলো রেসিপিটা এবার দেখে নেওয়া যাক। প্রথমেই কড়াইতে তেল গরম করে এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচের একটা ফোড়ন দিয়েছিলাম। এরপরে বেশ কয়েকটা পেঁয়াজ বেটে রেখেছিলাম, এখানে 4টে মতো পেঁয়াজ নিয়েছিলাম, সেটা বেটে রেখেছিলাম, সেটাই এখন দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজতে ভাজতে ঠিক এরকম কালার ছেড়ে আসলে তারপরে কিন্তু আমি দিয়ে দেবো রসুন বাটা আর আদা বাটা। এরপরে আবারও কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেবো একটু নুন, আর তারপরে দিয়ে দেবো টমেটো বাটা। টমেটো বাটা দিয়েও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে যে বেসিক মশলাগুলো হয় সেগুলো কিন্তু আমি এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো। মশলাটা কষে গিয়ে যেই তেল ছেড়ে দেবে সেই মুহূর্তে কিন্তু আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গরম জল। এবার আমি দিয়ে দেব যে ম্যারিনেট করা মাংসটা ছিল, সেই ম্যারিনেট করা বলতে জাস্ট একটুখানি হলুদ আর নুন দিয়েই মাখিয়ে রেখেছিলাম, আর কিছু না। কড়াইতে বেশ কিছুক্ষণ মাটনটা কষানোর পর এরপর কিন্তু যে তেল ছেড়ে আসবে মাটনটা থেকে, তখনই কিন্তু প্রেশার কুকারে কয়েকটা সিটি দিয়ে নিতে হবে, তাহলে কিন্তু মাটনটা একদম তুলোর মতো নরম হয়ে যাবে। ভিডিওটা কেমন লাগছে জানাতে কিন্তু একদমই ভুলো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকতে হবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিও কিন্তু খুব শিগগিরই আসবে। প্রচুর আসলে ভিডিও এডিটিং করা রয়েছে, খালি ভয়েস ওভারটাই দেওয়া হয় না। এই যে দেখো মাংসটা যে কষে এসছে, এখন কিন্তু আমি ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। আলুটা একদম শেষের দিকে দিয়েছি, কারণ আলুটা তো ভাজার সময় 90% সেদ্ধ হয়েই যায়, ওই জন্য। এখন কিন্তু আমি মিট মশলা আর কিন্তু গরম মশলা ছড়িয়ে দিলাম। এখন কিন্তু মাটনটা জাস্ট পুরো রেডি। দেখো কি সুন্দর দেখতে লাগছে, আমার তো এডিট করতে করতে মানে জিভে জল চলে আসছে, এতটাই টেস্টি হয়েছিল মাটনটা, সত্যি বলছি। তোমরা অবশ্যই একবার চেষ্টা করে দেখতে পারো। লাল লাল ঝাল ঝাল মাটন কষা কিন্তু এখন আমার একদম রেডি। আমি কিন্তু এটাতে বেশি ঝোল করিনি, গ্রেভিটা বেশ গাঢ় গাঢ় রয়েছে। সবসময় ঝোল ঝোল খেতে ভালো লাগে না, মাঝে মাঝে এরকমও ভালো লাগে। দেখো এখন আমি কিন্তু একটা সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি। এখন প্লেটে সুন্দর করে সাজিয়ে চলো দুপুরের খাবার খাওয়া যাক। তো আজকের মতো এটুকুই, আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো বাই।